8টি হরফ হলে গুণনা হয় না, তাই না? জি আমরা হুজুর। পড়তেছিলাম আমরা পড়তেছিলাম হচ্ছে নুন সাকিন অথবা তানউইন, না? দুই জবর, দুই জের, দুই পেশ, এগুলার পরে গুণনা হতে পারে, না হতে পারে। কোনটার উপরে বেস করবে? এটা পরে হরফে কোন হরফ আসবে এটা, এগুলা পরে হরফে, পরে হরফ দেখে আমরা ডিসিশন নেব গুণনা হবে কি হবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের 28টা হরফের 8টা হরফ থাকলে, এগুলো পরে 8টা হরফ থাকলে গুণনা হয় না। সেগুলো কি কি? হামজা, হা, আইন, হা, কইন, খ, র, লাম। এই 8টা হরফ আসলে গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে। এগুলাকে ইজহারে হরফ বলা হয়, এগুলা আমাদের জানার দরকার নেই। 8টা হরফ জাস্ট আমাদের মুখস্থ থাকলে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি হুজুর। আজকে হচ্ছে আমাদের 8টা হরফ বাদ দিলে আজকে আমাদের হরফ থাকে কয়টা? 20টা হরফ থাকে। কয়টা হরফ? 20টা। সেই 20টা হরফ গুণনা হয়, সেই 20টা হরফে বিশটা। গণ্য হবে। সেটা কয়ভাবে গণ্য হবে? তিন ভাবে। কয়ভাবে? তিন ভাবে। সেই তিন ভাবে প্রথমবার তিন সিস্টেমের। প্রথম সিস্টেম হচ্ছে নুন সাকিন বা তানবিনে পরে, নুন সাকিন বা তানবিন। তানবিন বলতে দুই জবর দুই জের দুই পেশকে বোঝায়, যে কোনো একটা হইলে হয়। নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে, কি আসলে? বা। নুন সাকিন বা তানবিন হলে শুধু বা আসলে সেই নুন সাকিন বা তানবিন, সেই নুন সাকিন বা তানবিন, তানবিনের উচ্চারণ হয়ে যাবে মিমের মতো। উচ্চারণ হবে কিসের মতো? মিমের মতো। মিমের মতো উচ্চারণ হবে। উদাহরণ, যেমন ধরেন মিমজের মি, নুন সাকিন, মিন, তাই না? তারপর বা জবর, আইন সাকিন, দোয়াদ, বা জবর বা, আইন সাকিন, দোয়াদ জের দি, বা আদি। তাহলে এটা কি ছিল যদি আমরা বাংলায় লিখি? মিন বা আদি ছিল, তাই না? এটা মিন, আর এটা কি? বা আদি। মিন বা আদি, তাই না? তো এই মিন বা আদি এখানে নুন উচ্চারণ ছিল, কিন্তু যেহেতু নুন সাকিন, এখানে নুন সাকিনের পরে কি আসছে? এটা বা আসছে। নুন সাকিনের পরে যেহেতু এখানে বা আসছে, নুন সাকিনের পরে যেহেতু এই যে এই বা আসছে, এই জন্য এই নুন সাকিনটা মিমের মতো উচ্চারণ হবে। কার মতো উচ্চারণ হবে? মিমের মতো উচ্চারণ। এখানে ছিল নুন, মিন বা আদি, কিন্তু হবে কি? মিম বা আদি। হবে কি? মিম বা আদি। হবে কি? মিম বা আদি। এটা গুণনা সহ মিম পড়তে হবে। যেমন মিম বা আদি, মিম বা আদি। কি উচ্চারণ হবে? এই নুনটা মিম হয়ে যাবে। কি হয়ে যাবে? মিম হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? কথা বলেন। জি, বুঝতে পারছি। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই বা হরফ আসে, তাহলে সেই নুন সাকিন ও তানবিন কি হয়ে যাবে? কার মতো উচ্চারণ হবে? এই যে মিমের মতো উচ্চারিত হবে। ক্লিয়ার সবাই? এটা গেল জি। একটা গুণনা হওয়ার একটা সিস্টেম। দুই নম্বর হচ্ছে নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন অথবা তানবিনের পর 4টি হরফ আসলে মিলায় গুণনা করতে হয়। 4টি হরফ আসলে মিলিয়ে গুণনা করতে হয়। গুণনা করতে হয়। সেগুলো 4টা কি কি? অবশ্যই তাসদিদ সহ আসতে হবে। অবশ্যই কি সহ আসতে হবে? তাসদিদ সহ। এখানে একটু লিখে দিই, তাসদিদ সহ। তাসদিদ সহ। তাসদিদ সহ আসতে হবে, তাসদিদ ছাড়া আসলে হবে না। 4টা হরফ কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন।
নুন। এই চারটা। ওয়াও। ইয়া উম, আলাদা আলাদা লিখলে ইয়া ওয়াও মিম আর নুন। একসাথে লিখলে নুন। ইয়া ওয়াও মিম নুন। এটা আলাদা আলাদা লিখলে এইভাবে ইয়া ওয়াও মিম নুন। এই চারটা হরফ যদি আসে তাহলে কি হবে? মিলায় গুণনা করতে হবে। মিলায় কি করতে হবে? গুণনা করতে হবে। বুঝতে পারছেন? হুম। এটা উদাহরণ দেখি আমরা। জি। ধরেন হামজাদের ই, নুন সাকিন, এরপরে এখানে ইয়া, এর উপরে তাসদিদ, এখানে ইয়া বু দু। তাহলে এটা কি ইন ইয়া আবুদু হবে? না। আরেকটা নর্মাল নিয়ম হচ্ছে, যদি এভাবে সাকিনের পরে তাসদিদ, পরে হরফে তাসদিদ থাকে, তাহলে এই সাকিন উচ্চারণ হয় না, এটা অটোমেটিক্যালি কি হয়ে যায়? বাদ পড়ে যায়। অর্থাৎ সাকিনের পরে যদি এভাবে পরে হরফে তাসদিদ আসে তাহলে সাকিনটা কি হয়ে যায়? বাদ পড়ে যায় সব জায়গায়। ঠিক আছে? তো এখানে যেহেতু নুন সাকিনের পরে কি আসছে, চারটা হরফে ইয়া ওয়াও মিম নুন, এই চারটার একটা আসছে না ইয়া। এই কারণে এখানে মিলে গুণনা করে পড়তে হবে। যেমন ছিল ইন ইয়া আবুদু, কিন্তু এখানে সাকিন বাদ পড়ে যাবে, উচ্চারণ হবে কি? ই ইন ইয়া আবুদু, ইন ইয়া আবুদু, ইন ইয়া আবুদু, ইন ইয়া আবুদু। উচ্চারণ কি হবে? ইন ইয়া, হুম। ইন বুদু। ইয়া আবুদু। গুণনা করে মিলাই পড়তে হবে। ইন ইয়া আহ, আবুদু। বুঝতে পারছেন? হুম, হ্যাঁ। আচ্ছা, জি। এটা বিস্তারিত উদাহরণ আর আমরা পরে দেখব। তাহলে গেল কয়টা? বা, প্রথম প্রথম পার্টে বা, তারপরে এখানে ইয়া ওয়াও মিম নুন। কয়টা হরফ গেল? পাঁচটা। দুইটা গেছে। পাঁচটা। পাঁচটা গেছে। আগে, তাহলে আগে ছিল আটটা, তাই না? আচ্ছা। আটটা হলে গুণা হইতো জি। না একটা। 5 আর 8 13। তাহলে বাকি থাকে কয়টা? 15টা। 28টা থেকে কয়টা বাকি থেকে? 15টা। 15টা। এই যে আমরা 13টা হরফ পড়লাম, মানে আগে যে যে আটটা হইলে গুণা হয় না। হামজা, হা, আইন, হ্যাঁ। হা, হরিণ। হরিণ। আইন, হা, হরিণ। আইন, খ, হরিণ। খ। লাম, লাম। এই আটটা হলে গুণা হয় না। তারপরে বা হইলে নুন সাকিন মিমের মতো উচ্চারিত হয়, তাই না? মিমের মতো জি। উচ্চারিত হয়। আর ইয়া ওয়াও মিম নুন, এই চারটা হইলে মিলাইতে হয়, মিলে গুণা করতে হয়, মিলে মিলে গুণা হয়। ঠিক আছে? গুণা হয়। তাহলে এখানে এই যে 13টা হরফ, এই যে 13টা হরফ, এই 13টা হরফ পড়লে বাকি 15টা পড়া আমাদের দরকার আছে? না। যদি আমরা এই 13টা হরফ জানি, তাহলে 13টা হরফের বাইরে যে কোনো হরফ আসলে আমরা ধরে নিব এটা বাকি 15টার একটা। বুঝতে পারছেন? সহজ হিসাব। এই 13টার মধ্যে যদি না পড়ে, বাকি যে কোনো হরফ আসবে সেটা ধরে নেব কি 15টার একটা। এই 15টা পড়ার দরকার নেই কোনো। বুঝতে পারছেন সবাই? আটটা। জি আ- হুজুর, আটটায় তো স্পষ্ট করে পড়তে হবে। আটটি তো আর গুলি তো গুণা, আর 20টি গুণা করে পড়তে হবে না? সেটাই তো, এই আটটা আলাদা স্পষ্ট করে মনে রাখবেন, এগুলো আটটা স্পষ্ট করে পড়তে হবে। আর গুণ না করার যে জি। পাঁচটা, ওই পাঁচটা জানলে হবে। বাকি পনেরোটা পড়ার দরকার নাই, কারণ আমরা যে আটটা হইলে স্পষ্ট ওইটা জানি। এবং যে দুই ধরনের গুণনা হচ্ছে, এক ধরনের বা হইলে মিমের মতো উচ্চারণ হয়, আর এই চারটা হলে মিলে গুণনা করতে হয়, এগুলো জেনে গেলাম। বাকি 15টা হলে কিভাবে গুণনা করতে হবে ওইটা জানলে হবে। আর কোন কোন হরফ এটা জানার দরকার নেই, যেহেতু আমরা আটটা জানি, বাকি পাঁচটা জানি। তাহলে বাকি যা হরফ আসবে সেগুলোই বাকি 15টার অন্তর্ভুক্ত। এগুলোর মধ্যে না পড়লে কি বাকি 15টার একটা। বুঝছেন? সহজ হিসাব। বুঝতে পারছেন আমার কথা? জি, জি, বুঝতে পারছি। তাহলে বাকি 15টা হলে কিভাবে গণনা করতে হবে এটা আমাদের জানার বিষয়। যদি বাকি 15টা হয়, বাকি 15টার একটা হয়, বাকি 15টার একটা হলে, বাকি 15টা হলে কি করতে হবে? বাকি 15টা হলে করণীয় কি? বাকি 15টা হলে, আচ্ছা, নুন সাকিনে কি উচ্চারিত হয়? নুন উচ্চারিত হয় না? যেমন নুন সাকিন তানবিনে দুইটা তিন নুন উচ্চারিত, যেমন দুই জবর কি আন হয়, দুই জের ইন হয়, শেষে কি আছে? ন আছে না? আছে কি না? আর দুই পেশে কি হয়? জি। উন জি। হয়।
উনে কি বা আছে? নুন আছে না শেষে? কোন হয়? নুন। আছে। তারপরে নুন সাকিনও কি নুনই আছে আলটিমেটলি। বাংলায় কি আছে? একটা দন্তন্য। দন্তন্য আছে। জি, ঠিক আছে, সব সময় নুন সাকিন তানবিন দুইটাতেই কি থাকে হ্যাঁ, বাংলায়? মানে দন্তন্য থাকে। কিন্তু যদি 15টা হরফের একটা হয় তাহলে কিভাবে গণনা করতে হয় জানেন? অন্য। তাহলে এই দন্তন্যটা হয়ে যায় অনুস্বার। অনুস্বার হয়ে যায়। দন্তন্যটা অনুস্বার উচ্চারিত হয়। কেমনে দেখেন, উদাহরণ দিই আমরা। ধরেন হামজাদের এই নুন সাকিন, তারপরে ইন। তাহলে ইন ছিল, এখানে কি ছিল? ইন ছিল, তাই না? তাহলে এরপরে দেখেন কাফ আসছে, এটা কি? কাফ না? এটা ইন। এটা কাফ না? জি। তাহলে নুন সাকিনের পরে কাফ আসছে। এবার দেখি তো, এই কাফ কি 8টা হরফের মধ্যে পড়ে? বলেন তো, পড়ে? না, পড়ে না। না, কি আছে বাকি নাই? যে 5টা পড়ে এগুলোর না। মধ্যে না, পড়ে? বাকি যে 5টা এগুলোর পড়ে মধ্যে না। পড়ে? না, বার মধ্যেও পড়ে না, ইয়া ওয়াও মিম না না, কোনো না, পড়ে পড়ে? না। পড়ে না। তাহলে যেহেতু এগুলো আমাদের পড়ে না, তাহলে ডেফিনেটলি এটা কোন হরফ? ওই যে বাকি 15টার একটা। বাকি 15টার একটা। এই কারণে এখানে 15টা। গুণাটা এখানে ন, এই ন না হয়ে হয়ে যাবে অনুস্বার। তাহলে উচ্চারণটা হবে ইং। ইং, হবে কি? ইং। ইং, ইন। ইং। ইং। কুম, ইং। ইন হবে না, হবে কি? ইং। এবং সেটা প্লাস মাইনাস কত এই গুণাটা? প্লাস মাইনাস এক আলিফ, মানে প্লাস মাইনাস 1 সেকেন্ড টানতে হবে। 1 সেকেন্ড অথবা তার কম বেশি হইতে পারে, টানতে পারবেন। ইং কাপেশকু। এরপরে দেখেন নুন সাকিন আছে না? এখানে নুন সাকিন, তারপরে কি আসছে? তা আসছে। কি আসছে? তা। ঠিক আছে। জি। তো দেখেন তো, এই তা কি 8টা হরফের মধ্যে পড়ে? কুমতুম। 8টা হরফের মধ্যে পড়ে? বলেন তো এই তা। না, 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 পড়ে না। বার মধ্যেও পড়ে না, জি, তা। হ্যাঁ, আর ইয়াও মিম নুনের মধ্যেও পড়ে না, বাকি পড়ে 15টার না। একটা, তাই না? পড়ে না। বাকি 15টার একটা, যেহেতু এই জি, নুনটা এখানে কি হয়ে যাবে? ছিল কোন, হবে কি? কুম হয়ে যাবে। কুং হয়ে যাবে। কুম, তাইলে ইং কুং তুম, ইং কুং তুম, ইং কুং তুম সদিকিন। দেখে না কোরআন এমন আয়াত অনেক পাবেন। ইং কুং তুম সদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। জি, তাহলে এই বাকি 15টাকে আমাদের মুখস্থ করার দরকার আছে? বলেন তো। না, হ্যাঁ, মুখস্থ করার দরকার নেই। দরকার নেই। এইখানে আমাদের নুন সাকিন তানবিনের গুণনা শেষ। গুণনার আলোচনা শেষ। এবার বলেন, বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পারছি। আমরা যদি একটু রিভাইজ করি, দেখেন আমাদের 8টা হরফ আসলে গুণনা করতে হয় না, স্পষ্ট করে পড়তে হয়। এগুলো আমরা জানি, হামজা আইন হা গইন খ র হলাম। বাকি যে 20টা হরফ, ওই হরফগুলোকে 3 ভাবে গুণনা করা হয়। প্রথম হচ্ছে নুন সাকিন তানবির বা আসলে সেই বা, বা নুন সাকিনটা মিমের মতো উচ্চারিত হয়, যেটা আমরা উদাহরণ দিয়েছি। এই যে মিম বা আদি, মিম বা আদি, নুন সাকিনের পরে বা আসছে জন্য এই নুনটা কি হয়েছে? মিমের মতো উচ্চারিত হয়েছে। তারপরে দ্বিতীয় বাড়ি। নুন সাকিন বা তানবিনের পরে যদি তাজদিদ সহ, তাজদিদ সহ ইয়া ওয়াও, ইয়া ওয়াও মিম নুন, এই 4টার একটা আসে, তাহলে মিলাই গুণনা করে পড়তে হয়। কেমন? যেমন ই ইয়া আবুদু, ই ইয়া আবুদু, ই ইয়া আবুদু, ই ইয়া আবুদু, মিলায় গুণনা করে পড়তে হয়। তাহলে গেল। তাহলে এই যে 13টা হরফ চলে গেল, বাকি 15টা হইলে কি করতে হবে? আমাদের আহ দন্তন্যটা অনুস্বর মতো করে উচ্চারণ করতে হবে। ঠিক আছে। যেমন ইং কুং তুম, ইং কুং তুম, এই গুণনা কতক্ষণ করতে হবে? সবগুলা গুণনা হচ্ছে প্লাস মাইনাস 1 সেকেন্ড করলে হবে। সবাই বুঝতে পারছেন? জি, এবার আসেন আমরা প্র্যাকটিসে চলে যাই। 1 সেকেন্ড মানে এক আলিফ। 1 সেকেন্ড, আচ্ছা। হ্যাঁ, আপনি 1 সেকেন্ডে 1 লাইফ টানতে পারেন। 1 লাইফ যদি 4 লাইফ, 4 সেকেন্ড টানেন, তাহলে 3 লাইফ 12 সেকেন্ড টানবেন। 4 লাইফ 16 সেকেন্ড টানবেন, এইভাবে। বুঝতে পারছেন? 1 সেকেন্ড আপনার, আপনি যতটুকু জি। আপনার জন্য পারফেক্ট মনে করেন। আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে চলে আসতেছে, আর রমজানও চলে আসতেছে। আমরা ক্লাস ইনশাল্লাহ শেষ করে ফেলবো। রমজান আগে আমরা এই বেসিক পড়া শেষ করে ফেলবো। রমজান আগে আমরা কোরআনে চলে যেতে হবে। এই জন্য ভাবতেছি আমরা কি রেগুলার ক্লাস নেবো কিনা। আপনাদের যদি আপত্তি না থাকে, আমরা রেগুলার ক্লাস নিতে পারি। দুজন জি নিতে পারেন, হুজুর, আমার রমজানে সমস্যা একটু নেই। কোরআন পড়তে পারলে ভালো হইতো।
হ্যাঁ, আমার একটু সমস্যা ছিল, কারণ রেগুলার নিয়ে আমার হচ্ছে রমজানে একটু অন- কোরআন পড়তে পারলে ভালো হতো বুঝি। হ্যাঁ, সেটাই তো। এখন আপনাদের সবার মতামত কি সেটাই বলেন। আহ, কারো আমার কোনো মতামত হচ্ছে, হুজুর, আমার একটু প্রবলেম আছে তো, মানে ক্লাস অন্য জায়গায় ক্লাস করি তো, মানে রবি মঙ্গল বৃহস্পতি আমার অন্য জায়গায় ক্লাস করা লাগে তো, আচ্ছা, যদি আপনারা দিনে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে, 9:30টায়। তা আচ্ছা বুঝতে পারছি, টাইমটা আমরা চেঞ্জ করে নিলাম প্রয়োজনে। দিনে নিতে পারেন, সমস্যা নেই। জি জি, হুজুর আমার টাইমটা দিনে চেঞ্জ করে টিউশনি নিতে আছে। পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করে পরে এটা নিয়ে আলাপ করতেছি ইনশাল্লাহ। মাদ কি সবার ক্লিয়ার হয়েছে? মাদ, মাদ কিন্তু আমরা পড়ায় চলে আসছি। জি, আমি মোটামুটি চেষ্টা করছি। আচ্ছা, এটার উদাহরণ কালকে আমরা পড়ছি, 18 স্পষ্ট করে পড়তে হয়। আজকে জি, এটা তিন পড়ছি। রকমের, তিন রকমের যে গুণ না হয় এটা পড়বো আমরা। দেখেন, এই যে এখানে মিন, আমরা যেটা করে উদাহরণ দিচ্ছি, মিনের মিম জেরবে নুন সাকিন, এরপরে কি আসছে? বা। এই কারণে নুন সাকিনের পরে বা আসলে সেই নুন সাকিনের কার মতো উচ্চারণ হবে? মিমের মতো। মিম বা আদি। এরপরে পরেরটা দেখেন, মিম জেরবে নুন সাকিন মিন, এরপরে কি? বা জবর হামজা সাকিন বা। হামজার উপর সাকিন আসলে বা আলিফের উপর সাকিন আসলে কি হয়? এটা ধাক্কা দিয়ে পড়তে হয় বা। সিন দিজের সিন। তাহলে এই হুম, নুন সাকিনটা কি হয়ে যাবে? মিমের মতো উচ্চারণ, যেহেতু বা আসছে। মিম বা সিন, মিম বা সিন, মিম বা সিন। এরপরে ওয়াও জবর ওয়া, খালি আলিফ, এটা মাধ্যে আসলে এক আলিফ টানতে হবে, ওয়া, তাই না? এরপরে কফ জের কি, আইন দুই পেশ অন, ওয়া কি অন, এখানে কি আইন দুই পেশ মানে কি? এখানে এখানে হচ্ছে তাজদিদ, তাই না? সরি, তানবিন, দুই পেশ। তানবিনের পরে দেখেন কি আসছে? বা আসছে। এই গুণনা জন্য ওয়া করতে কি হবে। ওন ছিল, ওন ছিল, নুন ছিল, হবে কি? মিম হয়ে যাবে। ওয়া কি উম, ওয়া কি উম, ওয়া কি বিহিম, ওয়া কি বিহিম, ওয়া কি বিহিম, ওয়া কি বিহিম। ঠিক আছে, বুঝতে পারছেন? এরপরে আইন যাবে আল, আম জানলে আছে কিনা আলী, মিম দুই পেশ মুন, আলিমুন, এরপরে কি আছে? বা আছে, তাহলে আলিমুনটা কি হয়ে যাবে বলেন তো? এই কথা শুনেন না? আলিমুম বিদাতি হ্যাঁ, কি বিজাতি। হবে? আলিমুম বিদাতি, তাই না? এটা মিমের মতো হয়ে যাবে, আলিমুম বিদাতি। জি এরপরটা কি হবে? ছিল লাম জবল্লা ইয়া পেশ নুন সাকিন, এরপরে বা আছে, এখানে লায়ুন ছিল, হবে কি? লায়ুম বাদান্না, লায়ুম বাদান্না, লায়ুম বাদান্না। এরপরে হামজাদের ই, দালদের দিয়ে নুন সাকিন, ইদিন ছিল। এরপরে যদি বা আছে তাহলে সেটা কি হয়ে যাবে? ইদিম বাআসা, ইদিম বাআসা, ইদিম বাআসা। তাহলে বুঝছেন? এটা বুঝছেন সবাই? তাহলে নুন সাকিন পরে বা আসলে কি হয়ে যাবে? সেটা নুন সাকিন মিমের মতো জি, উচ্চারণ বুঝতে হবে। পারছি। সবাই ক্লিয়ার? জি। এরপর দেখেন, নুন সাকিন বা তানভীর বা ইয়া ওয়াও মিম নুন, এই চারটার যে কোনো একটা আসলে কি হবে? মিলায়ে গুণনা করে পড়তে হবে। কি করতে হবে? মিলায়ে গুণনা করে পড়তে হবে। অবশ্যই তাজিদ সহ আসতে হবে। আমি কি বলছি? তাজিদ সহ। তাজিদ ছাড়া আসলে কিন্তু এই মিলায়ে গুণনা করে পড়তে হবে না, স্পষ্ট করে পড়তে হবে। বুঝতে পারছেন? মনে থাকবে এটা। তাজিদ ছাড়া আসলে তাহলে কি করতে হবে? স্পষ্টভাবে পড়তে হবে। তাহলে মিম জবর মা নুন সাকিন। আর এটাও বলছে যে সাকিনের পরের হরফে যদি তাজিদ আসে তাহলে সেই সাকিনটা কি হয়ে যায়? বাদ পড়ে যায় অটোমেটিক্যালি, ওই হরফটা বাদ পড়ে যায়। যেমন তাহলে মিম জবর মা ইয়া তাজিদ, ডিরেক্ট যে ইয়াকে ধরবো, ইয়া তাজিদ। এবং এখানে একটু গুণনা করে পড়তে হবে, মাই, মাই ইয়াশা, মাই ইয়াশা, মাই ইয়াশা।
এরপরে মিম জের মি ওয়াও তাজিদ, মিউ, মিউ ওয়ারাইহিম, মিউ ওয়ারা। আচ্ছা, এখানে র জবর খালি আলিফ, এটার মধ্যে আসলে না কয় আলিফ টান হবে বলেন তো? বলেন, সবাই চুপ কেন? ভুলে গেছি হুজুর। দেখছো অবস্থা? হাই হাই। এই বাকিরা কে পারবেন বলেন তো, বলেন বলেন বলেন। কেউ পারবে না? প্রশ্নটা কি আবার হুজুর? দুই। এই যে মিমজের মেন নুন সাকিন, আপনি কি কই ছিলেন? আপনি শুনেন নাই কথা? মিউ, এরপরে ওয়াও জবর র জবর র খালি আলিফ, এখানে র জবর র খালি আলিফ, এটা কি মাদ্দে আসলি না? এই মাদ্দে আসলি কিনা এটাই বলতে জি। পারতেছে না। মাদ্দে আসলে স্ট্রাকচার তিনটা ভুলে গেছেন? জবরের সাথে খালি আলিফ, জেরের সাথে আছে কিন, পেশের সাথে ওয়াও সাকিন। বাহ, আপনার এগুলা কি শুরু করছেন বলেন তো? বাসায় মানে মানে খুলেও দেখেন না, যা যা ক্লাস করেন ক্লাসে পরে যায় ঘুমান, তাই নাকি? এমনি করলে শিখা হয়ে যাবে আপনাদের, ভাবতেছেন? আপনারা তো ইজ্জত নষ্ট করে দিবেন, এটা কিছু হইলো? আপনাদের পড়াশোনার ব্যাপক খারাপ অবস্থা, কেউ বলতে পারতেছেন, সবাই চুপ করে বসে আছে। এই নুসরাত, তাসনুবা, জি হুজুর বলেন। কি এটা বলেন তো, এর কয় টান হবে? এক আলিফ টান হবো। একালি ভাবে? এই হচ্ছে তার ছাত্রের অবস্থা। সাইফুল ইসলাম, যে আসলে হামজা আসলে তো স্যার আলিফ টান হবে। আসসালামু আলাইকুম স্যার, আমি লাস্ট কয়েকটা ক্লাস করতে পারি নাই তো, ঠিক তাহলে ধরতে পারতেছি রেকর্ড না দেখেন না স্যার। কেন? আপনার রেকর্ডকে আপনাদেরকে কেন দেই? রেকর্ড কি সাদে দেই শুধু শুধু? কি বলবো আপনাদের বলেন? আপনি ক্লাস করতে পারছেন না কোনো কারণে, রেকর্ডটা দেওয়া হয় কেন? এই কারণেই তো, যে ভাই ক্লাসটা যদি না করতে পারেন, সেই জন্য সেই সুবিধার্থে রেকর্ডটা দিয়ে রাখি, যেন আপনারা সেটা একটু দেখে কি ক্লাসে কি পড়ানো হয় সেটা একটু দেখেন না। কিন্তু যদি না আপনারা একটু যদি এফোর্ট না দেন, তাহলে আপনাদের কি কিভাবে শেখাবো বলেন? আপনাদের বাসায় কোনোভাবে এর চেয়ে ভালো ওষুধ আছে যে খাওয়াই দিলে আপনারা শিখে যাবেন? ভাই আমার জানা নাই, আমি আর কিভাবে শিখবো আপনাদের বলেন? আপনি যদি একটু এফোর্ট না দেন, এই যে সামনে রমজান চলে আসতেছে, আপনাদের কোরআন একটু শুদ্ধভাবে পড়ার ইচ্ছা নাই আপনাদের? জি হুজুর পড়ার ইচ্ছা হুজুর আছে। এখানে চার আলিফ হবে না? তো চার যে আলিফ তো হবে, আসলে এটাই তো হামজা হলে তো স্যার আলিফ টান হামজা, হয়। হামজা আছে, হবে তো চার চার আলিফ আলিফ, হবে। কিন্তু আপনারা তো এটা বলতে পারতেছেন না। হবে তো চার আলিফ, জি বাট জি। হুজুর, আসলে আসলে হামজা আসলে তো স্যার আলিফ টান হয়। কিন্তু আপনারা তো বলতে পারতেছেন না। তার মানে আপনারা তো পড়েন না বাসায়, প্র্যাকটিস করেন না তো। 20-30 মিনিট প্র্যাকটিস করলে অনেক। আপনি প্রশ্নটা করছেন না তখন আমার মনে পড়ছে। তাহলে এখানে মাদ্দে আসলে পরে আসল হামজা আসলে চার আলিফ পড়তে হয়। আমরা চার আলিফ দুইটা, একটা হচ্ছে মাদ্দে আসলে পরে জি আসল জি। হামজা, আর মাদ্দে আসলে পরে সাকিন অথবা তাজদিদ আসলে চার আলিফ পড়তে হয়। এই জিনিসটা ভুলে গেছেন, এই সহজ একটা বিষয়। তিন আলিফ কখন বলেন তো? মাদ্দে আসলে বলে আলিফের মধ্যে হামজা আসলে, মাদ্দে আসলে পরে আলিফের থেমে মধ্যে গেলে ওয়াকফ, হ্যাঁ ওয়াকফ আলিফের কথা করলে। মনে পড়ছে। এই সহজ বিষয়গুলো আপনারা ভুলে গেছেন। তার মানে আপনারা মানে এগুলো নিয়ে কোনো ইয়াই নেই। তাহলে কি হবে? মিউ হুজুর করছি। ওয়ালাইহিম, এরপরে মিউ ওয়ালিয়িন, মিউ, মিউ ওয়ালিয়িন, মিউ ওয়ালিয়িন। এরপরে মিম জের মি, মিম তাজিদ। আমরা ক্লাসে পড়ছি মিম, মিমের উপর এবং নুনের উপর তাজিদ দিলে এমনিতেই গুণ হয়, তাই না? মিম এবং নুনের উপর যদি তাজিদ হয়, এই দুইটাকে কি হরফ বলে আরবিতে? বলেন তো। আরবির নাসিক্য বর্ণ, দেখছো ক্লাসে কি পড়ছি না পড়ছি সব ভুলে গেছে। শিক্ষক না শিখতো গুণ না। এগুলা যদি হয় গুণ না করে পড়তে হয়। রান্না করলাম। মিসলিহি, এই নুন সাকিনের পরে মিম আসছে, এই হিসাবেও গুণনা করতে হয়। আর এমনিতেই মিম সাকিনের পরে তাসদিদ আসলে এমনিতেই গুণনা করতে হয়। যে কোনো হিসাব ধরলে আপনার গুণনা এখানে করতেই হয়। হবে। মিম মিসলিহি, এরপরে তামাম, ফাজ আর ফানুন যাবেন না, নুন তাসদিদ, ফামান নাকাসা, ফামান নাকাসা। যেহেতু ইয়া ও মিম নুন, নুন এই চারটার একটা, এই কারণে গুণনা হবে। এরপরে সিনটেক্স সুলাম, লাম তাজিদ, লাম জবর লা, মিম দুই পেশ, মুন সুল্লামুন। এরপরে ইয়া তাজিদ আছে, তার মানে মিলায় গুণনা করতে হবে। সুল্লামুই, সুল্লামুই ইয়াস্তামিউন।
সুল্লামুন ইয়াস্তামিউন, আইন পেশ ওয়াও সাকিন মাদ্দে আসলি, এটা কয় আলিফ টান হবে বলেন তো, তাড়াতাড়ি এটা বললেন। এক আলিফ। পেশ আছে এক কালে। যদি থেমে যায়, থেমে গেলে হচ্ছে 3 আলিফ। হ্যাঁ, কারণ এরপরে মাদ্দে আসলে পরে থেমে তিন গেলে আলিফ। ওয়াকফ করতেছি। সুল্লামুন ইয়াস্তামিউন, তিন আলিফ হবে। আচ্ছা, এই গেল হচ্ছে এই চারটা হরফে আসলে মিলে গুণনা করে পড়তে হয় যদি তাসদিদ সহ আসে, কিন্তু তাসদিদ ছাড়া আসলে গুণনা হবে না। যেমন দেখেন, এই যে দাল পেশ দুন সাকিন, দুন এখানে সাকিন আছে, কিন্তু ইয়া থেকে তাসদিদ আছে না, নাই, এই কারণে এটা স্পষ্ট হবে, গুণনা হবে না। দুনিয়া, কোনো গুণনা হবে না, দুন ইয়া, দুনিয়া। ঠিক সেম ভাবে বুনিয়া, দুনিয়া। গুণনা নাই, যেহেতু গুণনা নাই, তাজিদ নাই, গুণনাও নাই। এরপরে সজ্জের সুইন উন সেকেন্ড সুইন, ওয়াহর উপরে কি দেখেন গুণনা আছে, এটা তাজিদ তাজিদ আছে নাই, এই কারণে এটা গুণনা হবে না। সুইন ওয়ানুন, স্পষ্ট হবে সুইন ওয়ানুন। এরপরে কবজের কিনুন সেকেন্ড কোন, এরপরে এই ওয়া থেকে নাই, তাজিদ নাই, এই কারণে এখানেও গুণনা হবে না। তিন ওয়ানুন, তিন ওয়ানুন। বুঝছেন, বুঝছেন, এটা বুঝছেন? তার মানে তাজিদ সহ আসতে হবে। ক্লিয়ার সবাই? জি। বাকিরা চুপটি করে বসে আছেন যারা, একটু কথা বললেন, হ্যাঁ, ক্লাসে কথাও বলবেন না, বাসায় পড়বেন না, তাহলে কেমনে শিখবো আপনাদের? মুনিরা, মুনিরা এক দুইটা ক্লাসে ভালোই ছিল, অ্যাক্টিভ ছিল, এখন খুঁজে পাওয়া যায় না। মুনিরের কথা শুনি না। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি একটু অসুস্থ। ও আচ্ছা। আচ্ছা, এই যে এই হরফ গুলো গেল, বাকি 15টা হরফ, বাকি 15টা হরফ আসলে এই এই যে নয়ের জায়গায় কি হয়, অনুস্বার হয়, অনুস্বারের মতো করে পড়তে হয়। যেমন মিম জের মিনুন সাকিন মিন, এরপরে কফ আসছে, এই কফ দেখেন তো 8টার মধ্যে পড়ে? না, বাকি যে 5টা আটটার আছে, মধ্যে কফ নাই। বাকি যে 5টা আছে, 5টার মধ্যে পড়ে? না না। পড়তেছে আটটার না। মধ্যে কফ নাই, পড়ে জি না। না। তাহলে এখানে 15টার একটা বুঝতে হবে, 15টা একটা হইলে এই নটা কি হয়ে যাবে, 1900। 19 হয়ে যাবে। এই জন্য মিং অনুষ্কারের মতো উচ্চারণ। ছিল মিন কবলু, হবে কি মিং মিন। কবলু, মিং কবলু। এই 15টা হরফের তাসবিদের নাম কি বলে বলেন তো? ইখফা। কি বলে? ইখফার হরফ। কি বলে? ইখফার ইকফা। হরফ আর কি। ঠিক আছে, মিং কবলু। এরপরে হামজা দিয়ে নুন সেকেন্ড ইন, আমরা যেটা উদাহরণ দিলাম, ইং কুংতুম, কি হবে? ইং কুংতুম। তারপরে দেখেন নুন সাকিনের পরে নিউজ, নুন সাকিনের পরে দাল আছে, দাল কিশোর, এই 8টা হরফে একটা দাল পরে পড়ে না, তারপরে 5টার মধ্যে পড়ে পড়ে না, তাহলে 15টা একটা, 15টা একটা হইলে গুণনা হয় অনুসারের মতো। ম্যাং দাসাহা, ম্যাং দাসাহা, ম্যাং দাসাহা। বুঝছেন? ফাতেমা পরে নিচতে নিচেতে পড়েন তো, ফাতেমা কই? তানসি, তান, বানান করেন। তাজা, তাজা নুন সাকিন তান, সিন যাবসা ওয়া সাকিন সান, তান সান না, তান সান না, হ্যাঁ, তান সান না। কি রে আপনি, আমি কাদেরকে পড়াচ্ছি? তাজা নুন সাকিন তান, সিন হুম, যাবসা ওয়া সাকিন সাউ, কি কয় না কয়? সিন জবর সাউ, ওয়াও সাকিন, কি হয়েছে? সাউ, তান সাউ, নুন জবর, তান, তাইলে এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে কি গুণনা হবে? সিনে না তান সাও না, গুণনা হবে না? তান সাও না, জি না, শিক্ষা বান। কি বলেন? এতক্ষণ কি পড়াইলাম? এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে সিন আসছে, দেখেন না? নুন সাকিনের পরে সিন আসছে, তাহলে 15টার একটা না এটা? যেহেতু 8টার একটা না, বাকি 5টার একটা, বায়ের একটা না, ইয়া ওয়াও মিম না, এটা নুন সিন জি। পড়ে ওগুলোর মধ্যে না, পড়ে না, তো তো সহজ জিনিসটা বুঝতেছেন না কেন? তাহলে নুন না হবে। সাকিনটা গুণ না হবে, মনুষ্যের মতো গুণ না হবে।
আরে আল্লাহ, এটা অনুসারে গুণনার উদাহরণ দেখতেছে, এরপরে বলে গুণনা হবে না। তাহলে তাং সাউনা কি হবে? তাং সাউনা, তাং সাউনা। বুঝছেন ফাতেমা? কথাও বলে না ফাতেমা। জি তাম জি জি তাম চাও না, জি হুজুর বুঝছি। এরপরটা পড়েন, অনুষ্ঠিকার মতো উচ্চারণ হবে। এরপরটা পড়েন। ইয়াপে হ্যাঁ, ইয়াপেশু ইয়াপেশ উ, ইয়াপেশ ইউ, ইয়াপেশু ইউ ইউ ইয়াপেশ কি হয়? ইয়াপেশ উ নুন সাকিন, ইয়াপেশ ইউ কি হয় না? নুন সাকিন, ইউন, ইউ পিকু ফাজের ফে কফ পেশ কু, ফে কু ওয়াও সাকিন, ইউ যেমন না, কি হবে? ইউন পিকুনা, ফিকুন, তাই না? ইয়াপেশ ইউ, ইউ পিকু ইউক ফিকুনা মানে কি? এটা কাফ নাকি ইউ নুন? ইউন ফিকুনা। তাহলে ইউন এগুলো গুণের ফা পিকুনা, আসছে, ফা কি 15টার একটা, এই জন্য নুন সাকিনটা গুণ হবে। ইউং ফিকুনা, ইউং ফিকুনা, ইউং ফিকুনা। এই জুবার আহমদ, পরেরটা পড়েন। রসুলুম কালিমুন হ্যাঁ, জের জের এটা, রসুলিন। রসুলিন কারিমি কারিম কারিমিন। আচ্ছা, লিনের যে শেষে কি আছে? তাজদিদ, তাজদিদের এখানে গুণ হবে তাসদিদ না? সরি, তাজদিদ বললে তানভিন। তানভিন। তানভিনের পরে কাফ আসছে, তাহলে গুণ হবে না? রসু রসুলিন না? রসুলুম রসু রসুলুম গুণ কালি হবে কেন? এটা পেশ না জের? যে রসুলিং কারি কারিমিন। শেষে দুই জবর ছাড়া যে কোনো সাইন আসলে ওইটা সাকিন করা যায়, কারিম বললি হয়। কারিম। রসুলিং কারিম, রসুলিং রসুলিং কারিম। কারিম। আপনাদের তো জোর করে শিখাইতে পারবো না, আপনারা যদি না শিখতেছেন না, আমার দায়িত্ব আমি যথেষ্ট ভালোভাবে পালন করছি। আল্লাহর কাছে আমি দায়ী মুক্ত হইতে পারবো। আমি আপনাদের যথেষ্ট ভালোভাবে করার চেষ্টা করছি। এরপরে আপনাদের মধ্যে 0.1%ও চেষ্টা নাই। আমি আপনাদেরকে আসলে এটা মাথায় জোর করে ঢুকাইতে পারবো না। খুব সহজভাবে পড়াইছি এবং খুব ভালোভাবে চেষ্টা করছি যেন আপনারা বুঝেন প্রত্যেকটা বিষয়। বাট আপনাদের দিকে কোনো পার্সেন্টেজ নাই, আপনাদের চেষ্টা কোনো আগ্রহ নাই। তো আমি আপনাদের কিভাবে শিখবো বলেন? আমি হতাশই হইলাম আপনাদের আজকের কর্মকাণ্ডে। ওকে, এরপরে ফাজ ওয়ার ফামিন নুন সাকিন ফামান, এই নুন সাকিন আসছে, এরপরে শিন আসছে। কি আসছে? শিন। তাহলে ফামাং শিন শিন কাসা শিন এই 15টা একটা, এই জন্য এখানে নুন সাকিন না, ফামান শা, ফামান শা। এরপরে ওয়াও জবর লাম জবর লা নুন সাকিন, এরপরে তা আসছে, এই জন্য নুন সাকিনটা কি হবে? গুণনা গুন্না হবে। হবে। ওয়ালান তারদা, ওয়ালান তারদা, ওয়ালান তারদা। এরপরে হা পেশ হু, বা হুব, বা আলিফ দুই জবর বান, তার মানে দুই জবর মানে কি? তানবিন। তানবিনের পর হরফ দেখতে হবে, গুণ হতে পারে নাও হতে পারে। তানবিনের পর হরফ কি? জিম। জিম। জিম জবর জামিম, তাজিম মিম আলিফ দুই জবর মান, জাম্মান। তাহলে তানবিনের পর হরফ যেহেতু জিম, সেহেতু এখানে কি করতে হবে? গুণনা গুন্না করতে করতে হবে, হবে। যেহেতু 15টা। হুব্বান কি হবে? হুব্বান হুব্বাং। জাম্মা, হুব্বান জাম্মা, হুব্বান জাম্মা, হুব্বান জাম্মা। এরপরে মা কেন পড়তেছি? দুই জবর থাকলে এক জবর উচ্চারিত হয়, আর এক জবর বাদ পড়ে যায়। আর বাকি দুই জের দুই পেশ, এক জবর এক জের এক পেশ, এই 5টা সাইন থাকলে বাকি 5টার যে কোনোটা থাকলে সেখানে সাকিন হয়ে যায়। কি হয়ে যায়? সাকিন। যেমন সেকেন্ড হবে। কারিমিন থেকে কারিম হয়ে গেছে, সাকিন হয়ে গেছে, তাই না? বুঝছেন জি। সবাই? এই ছিল আমাদের নুন সাকিনে পড়া। এই ছিল কিসের পড়া? নুন সাকিনে পড়া। তাহলে বাসায় যে কি করবেন? আর পড়বেন না, বাসায় যে ঘুমাবেন, খাবেন, কাজ করবেন, আর এটা খুলেও দেখবেন না। ঠিক আছে? করবো হুজুর।
এগুলা করলেই পারা যাবেন ইনশাল্লাহ। এই হচ্ছে বিষয়। তাহলে আপনাদের বাসায় হোমওয়ার্ক হচ্ছে কি, এই নুন সাকিনে পুরো বিষয়টা পড়া, এই উদাহরণগুলো বারবার পড়া, বুঝে বুঝে পড়া। কোথাও কোনো না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করা পরবর্তী ক্লাসে এসে। আজ পর্যন্ত কেউ কিছু জিজ্ঞেস করে নাই, তার মানে পড়ে না আসলে, বোঝা যায়। মানে কি, পড়ে না এই কারণে সমস্যা বের হয় না। যদি পড়তো বাসায় তাহলে সমস্যা বের হইতো। বুঝতে পারছেন? পড়েন না তো, এই কারণে আপনাদের কোনো সমস্যাও বের হয় না। মাশাল্লাহ, ছাত্ররা খুব ভালো, তাই না?